আমরা আজকে জেলা পরিষদের আয়োজনে এই জেলার স্থায়ী বাসিন্দা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আজকে আমরা শিক্ষাবৃত্তির জন্য 105 জনকে মনোনীত করলাম। ওনারা সবাই মেধাবী এবং এরা সবাই যোগ্যতম। এই যোগ্যতমেরা মেধাবীরাই আগামী বাংলাদেশ গড়ার পেছনে তাদের ব্যাপক ভূমিকা থাকবে এবং মেধাবীরাই জাতির সম্পদ। তোমরা আজকে আমাদের যারা মেধাবী তোমরাই বাংলাদেশের সম্পদ। তোমাদের এই বয়সটাকে, তোমাদের এই তারুণ্যটাকে জেলা পরিষদ কাজে লাগাইতে চায়। তোমরা যে স্তরে যাবে তোমরা আরও 2-3টে স্তরে তোমরা শিক্ষাবৃত্তি পাবে। যারা এসএসসিতে আছে তারা এইচএসসিতে গেলে পাবে, এরপরে ইউনিভার্সিটি পর্যায়ে গেলে পাবে। তা আমরা মনে করি যে আমাদের এই জেলার এই যে মেধাবীরা আজকে এটা জেলার মুখ উজ্জ্বল করবে। তোমাদের জ্ঞান, তোমাদের চর্চা, তোমাদের যোগ্যতা, অভিজ্ঞতা সবগুলা কাজে লাগিয়ে দেশ গঠনে তোমরা আগামীতে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবে। প্রথমে ধন্যবাদ জানাই জেলা পরিষদকে, যেহেতু আমরা কষ্ট করছি, এটা হচ্ছে আমাদের কষ্টের ফল। এভাবে যদি তারা আমাদের পাশে থাকে তাহলে আমরা আরও অনেক এগিয়ে যাব, আমরা দেশকে আরও শিক্ষা সমৃদ্ধ করতে পারবো। আমরা চাই যাতে সরকার আমাদের পাশে থাকে এবং আমাদেরকে আরও একটু সাহায্য করে যাতে আমরা শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই ফেনী জেলা পরিষদকে। তাদের এই উদ্যোগে আমাদের যে অর্জনটা ওইটাকে সম্মান করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি খুবই আনন্দিত যে তারা আমাদের এই অর্জনটাকে সম্মান করেছে। আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই আনন্দিত এটা পেয়ে জেলা পরিষদের পক্ষ থেকে। জেলা পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মেধাবীদেরকে যাতে সামনের দিকে নিয়ে আসা হয়, মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যেতে পারে, আমি জেলা প্রশাসকের কাছে এই আহ্বান করতেছি।